আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি চাপা শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে লতা রেসিপি। আমাদের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লতা রান্না করার জন্য আমি এখানে কিছু আস্ত রসুন নিয়েছি, 5-6টি কাঁচামরিচ নিয়েছি, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, কিছু চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, অল্প একটু রসুন আধা ভাঙা করে নিয়েছি, 2টি চাপা শুটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিট সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ 1 মিনিট সময় ভেজে নেওয়ার পর তারপর আধা ভাঙা করা রসুনগুলো দিয়ে দিয়েছি। আবারও 1 মিনিট সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। আবারও নেড়ে চেড়ে 1 মিনিট সময় আমি ভেজে নিয়েছি। 1 মিনিট সময় ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও নেড়ে চেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলাটা আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো সাজিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। 1 মিনিট পর চিংড়ি মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে 2 পাশ 2 মিনিট ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজার সময় চুলার আগুন একদম মিডিয়ামে থাকবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এখানে আমি চাপা শুটকি দিয়েছি। নেড়ে চেড়ে চাপা শুটকি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 1 মিনিট সময় নেড়ে চেড়ে চাপা শুটকি, চিংড়ি মাছ এবং মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে আস্ত রসুন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। আবারও নেড়ে চেড়ে 2 মিনিট সময় সবগুলো উপকরণ মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে সিদ্ধ করা লতাগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলা লতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করবেন, রান্না খেতে অনেক বেশি ভালো লাগবে। চাপা শুটকি যখন মশলার সঙ্গে মিশে গেছে তখন আমি কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে লতা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু সময় নিয়ে লতাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনার রান্না যে খাবে অনেক বেশি প্রশংসা করবে। তারপর আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। আবারও 2 মিনিট সময় নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। আপনারা চাইলে নেড়ে চেড়ে একদম মচমচা করে ভেজে নিতে পারেন। আমাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।